সাল্লামকে জমিনে শোয়াইলেন, জমিনে শোয়াইয়া তার সিনা মোবারক চাক করলেন। কেন চাক করলেন তার কারণ আছে কি নাই? কি বলেন, আছে না? ওই কারণগুলো বলার সময় আমার নেই। ওই কারণগুলো বললে শুধু এই সিনা চাকের ঘটনাই আজকের এই বয়ান শেষ হয়ে যাবে। ঠিক না ঠিক? আমি শুধু একটু টাচ দিয়ে আছে, আপনারা একটু বুঝা নেবেন। আমার প্রাণের ভাইরা, এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধ ভাই আব্দুল্লাহ দৌড়িয়া বাড়িতে গেছে। বাড়িতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে বলতেছেন, আম্মা গো, আমার দুধ ভাই রে কে যেন মেরে ফেলছে জমিনে। এই সংবাদ শুনিয়া হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আসবার পরে শেষে মুহাম্মদকে ডাইকা জিজ্ঞেস করলেন, মুহাম্মদ, তোমার কি হয়েছে? কি হয়েছে? কি করেছে তোমাকে? আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না, কিছু তো হয় নাই। একজন সাদা পোশাক পরিহিত ব্যক্তি আমার কাছে আসছে, আয়েশা আমারে শোয়াইছে, এরপরে আমার বুকটা ফাড়ছে, এরপরে কলিজাটা বের করছে, এরপরে কলিজা বের করিয়া সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পানি দিয়া ধৌত করিয়া আবার যে থাই ছিল সে তাই দিয়া সুন্দর করে কুদরতি অপারেশন করে দিয়েছে। আমার তো কিছু হয় নাই, আমি তো কিছু বুঝতে পারি না। এই হলো একবার শিশুকালে, মানে শিশু সুলভ কিছু আচরণ থাকে, এইগুলো যেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না থাকে। এরপরে যৌবনকালে যৌবন সুলভ কিছু আচরণ থাকে, কি থাকে না? এর ব্যাখ্যা দেওয়ার সময় আমার কাছে নাই। যৌবন সুলভ আচরণ থাকে, এই আচরণ যেন যৌবনকালে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না থাকে। এই জন্য যৌবন বয়স আবার সিনাসাক করেছে, যৌবনকালের একটা বিষয় আদি থাকে, কি থাকে না? আমার প্রাণীর ভাইরা, আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 14 বছর, তখন আল্লাহর নবী এক বাড়িতে ছিল, বিবাহ বাড়িতে। ওই বাড়িতে গান বাজনা হচ্ছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে এশার নামাজের সময়, এশার নামাজের পরে উনি ঘুমিয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার চোখের ভিতরে এমন ঘুম দিলেন, সারা রাত্রের ভিতরে আর তিনি জাগ্রত হলেন না। ওই বাড়িতে গান বাজনা সব শেষ হয়ে গেছে গো। ফজরের আখ্যান দিয়ে আল্লাহর নবী চেতন পেয়েছে, জাগ্রত হয়েছে। আমার প্রাণের ভাইরা, কি কারণে, কি জন্য, এর মধ্যে হাকিকত কি, কারণটা কি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও কিন্তু পয়গম্বর না, নবী না, রাসূল না, বয়স মাত্র 14 বছর। আল্লাহর নবী যদি এই বয়সে কোনো গানের মজলিসে গেতেন, গানের মজলিসে যোগদান করতেন, আর নবুয়ত প্রাপ্তির পরে যদি গানের বিরুদ্ধে কথা বলতেন, মক্কার কুরাইশ নেতৃবর্গরা বলতো, মুহাম্মদ, তুমিও না গানে গেছিল, আমরা দেখছি। কথা বলেন ঠিক না ঠিক? তুমিও তো গান শুনতে, আমরা একদিন দেখছি, তুমি গান শুনছিলা, তোমার গানের মজলিসে দেখেছিলাম। এই কথা যেন কেউ বলতে না পারে, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে অচেতন ঘুম দিয়া দিয়েছে সারা রাত্রে, একেবারে রাজ্যের ঘুম মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে দিয়ে দিয়েছে, যেন মানুষ তার কোনো তিলকাল ধরতে না পারে, মানুষ যেন তার কোন ত্রুটি বিচ্যুতি ধরতে না পারে। এই জন্য আল্লাহ ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ, বলা হয় না? আমার প্রাণের ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরাইল ফেরেশতা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কোরআনের যোগ্যতা অর্জন করতে পারে, কোরআনের বোঝা বহন করতে পারে। এই জন্য আল্লাহ পাক আল্লাহর হাবিবকে যোগ্যতা দিলেন সিনাসাক করিয়া। সিনাসাক করবার পরে এরপরে আল্লাহর হাবিবকে বলে, নবী গো, আপনি এখন পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আপনি এখন পড়ুন। আল্লাহর নবী বলেন, মা আনা বিকারি, আমি তো পড়তে পারি না, আমি তো পড়তে পারি না। বলেন, জিবরাইল বিপদে পড়ছে কি পড়ে নাই? কে বলেন, পড়ছেনি? কারণ এখন তো যোগ্যতা দিলাম, এখন তো কোরআনের বোঝা বহন করতে পারবেন, এখন কোরআনের শিক্ষা আপনি গ্রহণ করতে পারবেন। এই যোগ্যতা আপনাকে দিছি, এই শক্তি আপনাকে দিছি, এখন আপনি পড়েন। কারণ কোরআনে কারীম নাজিল যখন হয়েছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সহজে কোরআনে কারীম নাজিল হয়েছে। আল্লাহর নবীর খুব আসান লাগছে, সহজ লাগছে।
এমনটি নয়, আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব কষ্ট হয়েছে। বুখারীর প্রথম পৃষ্ঠার ভিতরে বদিউল ওয়াহির আলোচনার ভিতরে এই কথাগুলো আছে ভাইজান, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওহী নাযিল হয় অনেক কষ্ট। কথা বলেন ঠিক না ভাই? দুর্বল মানুষ, 3.5 হাত বডির মানুষ, এই মানুষ কোরআনের বোঝা বহন করবে? কোরআন তো আসমানের কাছে নাযিল করতে চেয়েছিলেন, কোরআন তো জমিনের কাছে নাযিল করতে চেয়েছিলেন, কোরআন তো পাহাড়ের কাছে নাযিল করতে চেয়েছিলেন, কেউ রাজি হয় নাই, কেউ কোরআনের বোঝা বহন করতে কেউ সক্ষম হয় নাই। কথা বলেন ঠিক নেই? আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমান, আমি জমিনকে বলছিলাম জমিন কোরআন তোমার উপরে নাযিল করতে চাই, জমিন বলে আমি পারবো না। আকাশকে বলছিলাম, আকাশ বলে আমি পারবো না। পাহাড়কে বলছিলাম, পাহাড় বলে আমি পারবো না। পাহাড় বলতে লাগলো আল্লাহ আমার উপরে যদি কোরআন নাযিল করেন, লাউ আনজালনা হাযাল কুরআন আলা জাবালিল লারাআইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ তাআলা যখন বললেন পাহাড়ের উপরে, পাহাড় তুমি কোরআনের বোঝা বহন করতে পারবে না, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাআইতাহু, আল্লাহ পাক